জানি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে তারিখ হচ্ছে 3 আর 12 হচ্ছে শনি। আর এখন সময় হচ্ছে 11:36। আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ঘুম থেকে উঠে একটু জামা কাপড় দিয়েছি ওয়াশিং মেশিনে। ওয়াশিং মেশিনটা তো খারাপ, কখনো নিজের ইচ্ছায় চলে আবার নিজের ইচ্ছায় খারাপ হয়ে যায়, কি বলবো বলো। তো যাই হোক, জামা কাপড় কাচা হয়, নিংড়ানোটা ড্রাইটা নিজের ইচ্ছাই হবে, আবার নিজের ইচ্ছায় নাও হতে পারে। তা ওটা দিয়েছি, কত দূর কী হবে জানি না, অনেক কাপড় জমে গেছে। আর দেখো ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি, এই দেখো ওই যে মেয়োনিজ আর হচ্ছে তার সঙ্গে জেলি, এই দুটো নিয়ে আমি ব্রেকফাস্ট রেডি করেছি। আমিও খাবো, আমার বড়ও খাবে, সোনাই খাবে। দুজনার এই যে ব্রেকফাস্ট, ঠিক আছে, এটা রেডি করেছি। এদিকে আপেল কেটে নিয়েছি, আর আমারটা কেটেছি, ওটা কাটিনি, ওটা পরে কেটে দেবো। মানে ও সকালে কিছু খেয়ে নেয়, কিন্তু আমি খাই তো ওর জন্য বানাই। আমি আগে বানাতাম না, কারণ হোটেলে যেতে হবে, এখন বাড়ির কাজ বাইরের কাজ দুটোই সামলাতে হবে। এখন আবার ঘরের ওই একই রকম সব রকম কাজ করে ঠাকুরকে সেবা দিয়ে বেরোবো। আর আসবো রাত 12টায়, সকাল 12টা আর এদিকে রাত 12টা চলছে। দেখি কেমন হয়েছে, দাঁড়া। ভালোই হয়েছে। কালকে শুয়েছি যখন কটা বাজে জানো? কালকে শুয়েছি যখন 3টে বাজে ঘড়িতে। আমরা 12:30টায় খাওয়া দাওয়া করেছি, একটু টিভি দেখেছি, হোটেলের হিসাব করতে করতে আমাদের 3টে বেজে গেছে। মানে অনেক রকম হিসাব করতে হচ্ছে। আমি বলো ঘন্টা শুয়েছি? সোনাই তো উঠে হোটেলে চলে গেছে, ওর ঘুমটাই হয়নি। আমি তো একটু আগে উঠলাম। তাহলে আমাদের বলো ঘন্টা শুচ্ছি, শরীরে কত ঘুমের ঘাটতি হচ্ছে বলো। এত রাত্রে হোটেল থেকে এসে তারপরে হোটেলের হিসাবটাই মেন, হিসাব যদি না করি তাহলে সব গন্ডগোল হয়ে যায়। তো চলো দেখতে থাকো ব্লগ, সারাদিন যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো।
11:13 বাজে বন্ধু। হোটেল থেকে এসে আলু ভাজা রুটি খেলাম। বর নরম নরম আলু ভাজা করেছে আর টক দই, এটা এইমাত্র খেয়ে উঠলাম। এখন 1:13 বাজে, এখন হিসাব বাকি। তারপরে দুটো তুলসীর চারা বসালাম, জানো তো, দেখাচ্ছি তোমাদের। আর গাছগুলো এত ভালো হয়েছে না, মানে মন পুরো ভালো হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের একটু দেখাই তুলসীর চারাগুলো। এই দেখো, এই তুলসীর চারাটা আর এই তুলসীর চারাটা বসালাম হয়েছিল ছোটো ছোটো টবে। আর এই তুলসী গাছটা মানে দেহ রেখেছে, একে পুকুরের জলে বিসর্জন দেবো হয়েছে। আর দেখো আমার গাছগুলো কত বড় হয়েছে, এগুলো সব দেখো তুলসী গাছ। আর পেয়ারা গাছ তো লম্বা হতে হতে কোথায় উঠে গেছে, দেখো লম্বাই হয়ে যাচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা আর হচ্ছে না। আর এই দেখো আমার এই গাছটা, পাম গাছটা, এদেরকে সব গোড়ায় মাটি দিলাম এক্ষুনি এইমাত্র। যে সব গোড়ায় মাটি দিয়েছি, এ দেখো সব নতুন করে গোড়ায় মাটি দিলাম। আমার তো দিনে সময় হচ্ছে না। যে পেঁপের চারা, কলা গাছটা দেখো কত বড় হয়েছে, দেখো ও মন ভরে যাচ্ছে। কলার কচি কচি পাতা হয়েছে, দেখো এর গোড়ায় মাটি দিলাম এখন। এই যে লেবু গাছটার গোড়াতেও মাটি দিলাম। গাছের গোড়ায় মাটি দিতে দিতে আমার আরও দেরি হয়ে গেল বেশি, জানো তো। আবার ওদিকে গ্রিন টির জল বসিয়েছি, এখন একটু গ্রিন টি খাবো, খেয়ে শুয়ে পড়বো। শোবো না, এখনও হিসাব আছে, হিসাব করবো তারপরে শোবো। এসে আমাকে পাগল পাগল লাগছে। এসে ফ্রেশ হয়ে খেলাম, খেয়ে তারপরে গাছে আগে মাটি ফাটি দিয়েছি, তারপরে খেতে বসছি। বড় বলছে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক চলো ভিডিওটা এন্ড করে দিই, ঠিক আছে। গ্রিন টির জল ফুটছে ওদিকে, কি ভালো লাগছে না, গ্রিন দেখলেই তো মন ভালো হয়ে যায়। তা চলো আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টং করে বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে। আর প্রথম ভিডিওটি তুমিই দেখতে পাবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই আমার গোলাপ জামুন ফ্রেন্ড। চলো টাটা।